আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আমাদের গুল বাবার কাছ থেকে ইংলিশ শিখব। আমি যতটুকু জানতে পারছি গুল বাবা নাকি ইংলিশ পারে, ইদানিং ইংলিশ শিখছি, ইংলিশ নিয়ে কথা বলে। আমি একটু এই প্রকৃতি নিয়ে আপনি একটু ইংলিশে কিছু বলেন, আমি একটু শুনি। বলেন ভাই, আপনি কেমন আছেন আগে সেটা বলেন। আই এম ফাইন। আই এম ফাইন। ইংরাজি আপনি বুঝবেন তো না? আবার না বুঝলে তো বললে লাভ নেই। আপনি ট্রান্সলেট করবেন বাংলায়। আবাই উই অ্যান্ড মি আই এম অ্যাট দ্য টারজান। উই অ্যান্ড মি আই এম নাও অ্যাট দ্য টারজান। দিস environment is very আরে কি কয়? আরে সুন্দরের ইংরেজিটা কি মেয়ে বুঝিয়ে গেছি। নাইস নাইস। দিস এনভায়রনমেন্ট ইজ ভেরি নাইস। হ্যাঁ, এবার এই আপনার দিস টারজান ইজ ভেরি ডেঞ্জারাস টু আস। আচ্ছা ভাই, মাঝখান দিয়ে আরেকটু কথা, আপনার কি খুব কষ্ট হইতেছে? নতুন শিখতে আসি তো, নতুন কোর্স চলতে আছে ভাই। কন। অ্যান্ড বাবা আরে ভাই, আমি ব্যাঙ্গান কা, আমি ব্যাঙ্গালে তো হইবে না, আমি জিনিসটা বলতে আসি তো। আমি কন কন। ইন দ্য টারজান ভেরি ডেঞ্জারাস dangerous animal like snake and bichu and another animal. So so which people in this garden walking and very careful. দারুন দারুন দারুন। আপনি কি বুঝছেন? আচ্ছা মাসুম ভাই, যা কইছেন বুঝলাম, এখন একটু এটা বাংলায় ট্রান্সলেট করে শোনান। না, বাংলা হইতেছে যে ইয়া, মনে করেন যে কোনো গুরুগারা যদি সেট করি, মনে করেন যে হান্দাই করে এগিয়ে নেয়, তাহলে তাকে কি করতে হবে? কারণ এখানে বিভিন্ন ধরনের প্রাণী থাকতে পারে, যেমন ধরেন হাঁপ, কুচিয়া, ব্যাং, আরো নানান ধরনের বিষাক্ত প্রাণী থাকতে পারে। তারা যদি আপনাকে কোনো গুড়াগারা যদি ঢুকিয়ে পড়ে, কোনো সদা সবল দিয়ে বসে, তাহলে তো জায়গায় পড়বে এখানে জায়গায়। অতএব তাকে সতর্কতার সাথে চলতে হইবে, নাহলে সেট করে মরিয়ে যাবে, তখন তো একটা বিপদ। মূলত এইটাই হলো আমার ইংরেজির ট্রান্সলেট। তাহলে এটার ইংলিশ কি হইছে ভাই? আরে ভাই হইছে, আপনি পরে জন্য একজনকে দেখান, সে বলুক কইছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ইংলিশটা হয়েছে কি হয় না এটা আমাদের দর্শক আমাদেরকে বলবে ইনশাআল্লাহ। আপনারা যারা দর্শকদের মতামতই গ্রহণযোগ্য। আচ্ছা দর্শক, আপনারা মাসুম ভাইয়ের ইংলিশটাকে কতটুকু হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, এটা আপনারাই বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।